সাময়িক বাজেট নয়, ভোটের বাজেট নয়। বাংলাকে যারা ভারতবর্ষ থেকে আলাদা করে ভাবে, তারা হতাশ হবে। বিকশিত বাংলা, বিকশিত ভারতের বাজেট এটা। বাংলা তো ভারত থেকে আলাদা নয়, এক। দুই হচ্ছে, এটা সত্যিকারই তো লং টার্মের বাজেট, উন্নয়নের বাজেট, উন্নয়নমুখী বাজেট। এবং যে ছাড় দেওয়া হয়েছে, যে কথা বলা হয়েছে, তাতে বাংলার 10 কোটি মানুষ, তারা তো সে ফ্রেট করিডোর হোক, স্পিড রেলওয়ে করিডোর হোক, ইন্ডাস্ট্রিয়াল হাব হোক, ক্যান্সার রোগের 17টি ওষুধের দাম হোক, 7টা আরো বিরল রোগের ওষুধের হোক, বা ওই ব্লাড সুগার, এই যে সবগুলোর সুবিধা সারা ভারতবর্ষের মানুষের সঙ্গে বাংলার মানুষও পাবে। তো সুতরাং এটা সেই দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। আর সজল যে কথা বলল, যে আপনারা কি এটা মনে করেন না যে 15 বছরে এই সমস্ত দেখার পরও কি বাংলার কথা যদি ভাবেন, বাংলার যদি উৎকর্ষতার, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, উন্নয়নের কথা ভাবেন, তাহলে কি বর্তমান সরকারের একদিনও থাকার অধিকার আছে, বা বাংলার মানুষের রাখা উচিত? সুতরাং আগামী দিনে ঝগড়া না করে কেন্দ্রের সরকারের সঙ্গে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে, তখন তো সমস্তই ধার দেনা, ঋণ, আরো তো কত হাজার কোটি টাকার ঋণ নিচ্ছে শুনলাম। তারপর ভোটন অ্যাকাউন্টটা দেখাই যাক, তারপরে বাংলার উন্নয়নের কথা, বাংলার শিল্পের কথা, বাংলার কর্মসংস্থানের কথা, ছাত্র যুব কথা ভেবে সেই সরকার কাজ করবে। বাজেট করে আমরা ভোট জেতার কথা ভাবছি না, বাজেট করে ভোট জেতার প্রয়োজন নেই। আর মমতা দি যা করে গেছেন, ভোট জেতার জন্য বাজেট করা দরকার। কি এটা মনে করছেন যে সরকারে যেহেতু বিজেপি পশ্চিমবঙ্গে আসছে বলে আপনারা দাবি করছেন? দাবি করছি না, আপনি বাইরে বেরিয়ে বাতাসটার গন্ধ শুকুন, আপনি বুঝতে পারবেন। দাবি করার কিছু নেই। সেক্ষেত্রে যা করার বিজেপি রাজ্য সরকার এসে করবে বলে কেন্দ্র সরকার করতে হবে। শুনুন, আমি বলছি ওরা 8 লক্ষ কোটি টাকার দেনা বানিয়ে গেল। এটা তো অস্বীকার করা যাবে না যে যখন সরকারে আসবে, যেমন চেয়ারে বসবে, সেরকম কাঁটার মুকুটটাও তাকে ভারতীয় জনতা পার্টিকে নিতে হবে। এই 8 কোটির দায়িত্ব, 8 লক্ষ কোটি টাকার যে ঋণ, তার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির সরকারের ঘাড়ে চাপবে। সংস্কারের পথে হাঁটতে হবে, এত সহজ খেলা হবে না। বলেছে খেলা উন্নতির জন্য, কারণ 36-এ আমরা অলিম্পিকে অলরেডি আমরা দাবি জানিয়েছি। 36 না 31, সালটা এদিক ওদিক হতে পারে, 31 না 36 আমরা অলরেডি দাবি জানিয়েছি। তো ফলে এখন থেকে খেলার উন্নয়নের জন্য সেখানে একটা বিরাট বাজেট বরাদ্দ করা হয়েছে। এখন মমতা ব্যানার্জির খেলা হবে, খেলা নয় কিন্তু এটাকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, খেলো ইন্ডিয়া মিশন। তো সব ক্ষেত্রে আপনারা যদি বাজেটটাকে উন্নয়নমুখী না রেখে যদি শুধু ভোটমুখী চিন্তা ভাবনা করেন, যেমন দেখবেন আর কদিন বাদে যদি মমতাদির বাজেট যখন পেশ হবে তখন উনি করে দেবেন, চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করবে, সেটা লাইভে দেখাবে না টিভিতে, উনি বাইরে আবার সাংবাদিকদের কাছে কখন করবেন তখন লাইভে দেখাবে। তো এই যে বাজেট হবে, সেই বাজেটে অনেক হবে, ভাতা বাড়বে, তাই বাড়বে, তাতে পশ্চিমবঙ্গের উন্নয়ন বাড়বে না। দেশের উন্নয়নের কথা ভাবতে গেলে এই ধরনের সংস্কারের পথে হাঁটতে হবে। এই শুধু বাংলা বাংলা করলে হবে না। মদন দাস খুব হতাশ, মদের দাম বেড়েছে। তারপরে এখানে যে প্রেস কনফারেন্স হবে, এখানে উত্তর কলকাতা বিজেপির তরফ থেকে এখানে তাপস রায় মহাশয় রয়েছেন, আমাদের রাজ্যের সহসভাপতি রয়েছেন শ্রী সজল ঘোষ মহাশয়, রাজ্য নেতা এবং আমাদের পৌরপিতা। আজকে বাজেট সংক্রান্ত আপনাদের কোনো বিষয় থাকলে আপনারা করতে পারেন। তার আগে আমি বলবো সজলদাকে শুরু করতে। ডান দিকে আমার বৃদ্ধি, বাঁ দিকে আমার ভবিষ্যৎ নিয়ে বাজেট নিয়ে আলোচনা করা শুরু করি আমরা। সেটা হচ্ছে, দেখুন অলরেডি টিভিতে শুরু হয়ে গেছে, আপনারা চ্যানেলে অলরেডি শুরু হয়ে গেছে, বাংলা কি পেলো, বাংলা কি পেলো। আমার প্রশ্ন হচ্ছে, ওষুধের দাম কমলে পরে তার সুবিধে কি বাংলা পায় না? তার সুবিধে বাংলা পায়। উত্তরবঙ্গ থেকে, শিলিগুড়ি থেকে স্পিডে
বারাণসী, হাই স্পিডে বারাণসী, মানে বুঝতে পারছেন মোদিজি ডাইরেক্ট হাই স্পিডে কানেক্টেড ওই পশ্চিমবঙ্গ। হ্যাঁ, অতএব যারা এই নির্বাচনের মুখে ভেবেছিলেন যে 4-5টা লক্ষ্মী ভান্ডার গোছের ভাতা দিয়ে দেবে কেন্দ্রীয় সরকার, এটা তো কোনো মমতা ব্যানার্জির মতন ট্রেডমিলে হাঁটা বাজেট নয়, এটা ভারতবর্ষকে সংস্কারের দিকে নিয়ে যাওয়া একটা বাজেট। গতবার লোকে বলছে বিহারের বাজেট হয়েছিল, কেন? বাংলার ছেলেরা কি ইনকাম ট্যাক্স ছাড় পায়নি? তো আজকে দুর্গাপুর ইন্ডাস্ট্রির কথা বলা হচ্ছে, ডানকুনি থেকে কোথায় আছে এটা যেন, সুরাট অব্দি একটা এত বড় ফ্রেট করিডোর। হ্যাঁ, এগুলো বাংলার উন্নয়নের জন্য। আর বাকিটা ইন্টারিম বাজেট এবার পেশ করে নিই মমতা ব্যানার্জি, তারপরে কয়েক মাস বাদ থেকে ডবল ইঞ্জিন জোর হয়ে যাবে, বাকি বাজেটগুলো আমরা করে দেবো, ওটা নিয়ে অত চিন্তা নেই। আটকে গিয়েছে, তা রেল প্রকল্প হতে পারে, মেট্রো প্রকল্প হতে পারে, বা বিভিন্ন সময় এইমসের জমি জটও দীর্ঘদিন চলেছে। সেই কারণেও কি কেন্দ্র থেকে বড় কোনো প্রকল্প পশ্চিমবঙ্গের জন্য ঘোষণা করা হলো না? দেখুন, সেটা আমি সরাসরি তো বলতে পারবো না, কিন্তু এটা তো পূর্ব অভিজ্ঞতা, এটা তো পূর্ব অভিজ্ঞতা। এই ব্যাপারটা দুজন বলতে পারবেন, এক মোদিজি আর যিনি বাজেট করলেন নির্মলা সীতারামনজি, তারা দুজন বলতে পারবেন, বা আমার বলার মতন ক্ষমতা বা জায়গা নেই। কিন্তু এটা তো পূর্ব অভিজ্ঞতা যে এখানে দিয়ে লাভ হচ্ছে না, ফেরত যাচ্ছে। আর আমি তো আগেই সেটা বললাম ঘুরিয়ে, যে পরের ইঞ্জিনটা যোগ হতে দিন, ডবল ইঞ্জিন নিলে পশ্চিমবঙ্গের বগিটাকে ভালো করেই টানবে, কোনো চিন্তা।